বনের মধ্যেই ছোট খরগোশ রিমি থাকত। রিমি ছিল খুব কৌতূহলী আর সাহসী। সে প্রতিদিন নতুন কিছু খুঁজে বেড়াতো। একদিন সে বনের এক কোণে অদ্ভুত একটা চকচকে পাথর দেখতে পেল। পাথরটা যেন হালকা আলো ছড়াচ্ছিল। রিমি পাথরটা পেয়ে খুব অবাক হলো। সে বলল, এটা কি জাদুর পাথর নাকি অন্য কারো জিনিস? ঠিক তখনই ঝোপের আড়াল থেকে র্যাকুন টোটো বের হয়ে এলো। টোটো জিজ্ঞেস করলো, কি পেয়েছো? রিমি তাকে পাথরটা দেখালো। টোটো চোখ বড় বড় করে বলল, এই পাথরটা দেখে মনে হচ্ছে গোপন গুহার চাবি। আমার দাদু বলেছিল বনের গভীরে একটা গুহা আছে যেখানে আলোর পাথর রাখা থাকে। রিমি খুব উচ্ছ্বসিত হয়ে উঠল। চলো আমরা গুহাটা খুঁজতে যাই। টোটো একটু ভয় পেলেও রিমিকে একা যেতে দিতে চাইল না। তারা দুজনে যাত্রা শুরু করলো। অল্প দূর যেতেই তারা দেখল বনের রাস্তা সংকীর্ণ হয়ে গেছে। ঝোপের ভেতর থেকে পেঁচা অরু উড়ে এসে তাদের সামনে বসলো। অরু বলল, আমি অনেক দূর থেকে দেখলাম তোমরা কোথাও যাচ্ছ। কোথায় যাবে? রিমি বলল, আমরা গোপন গুহা খুঁজতে যাচ্ছি। এটা নাকি আলোর পাথরের চাবি। অরু একটু চিন্তা করে বলল, গুহার রাস্তা কঠিন, কিন্তু আমি তোমাদের পথ দেখাতে পারি। আমি রাতেও দেখতে পাই। তিনজন একসাথে চলতে লাগলো। অন্ধকার জঙ্গলের পথ। তারা যত গভীরে গেল বনের আলো কমে এলো। বড় বড় গাছ আকাশ ঢেকে ফেলল। জঙ্গল নিস্তব্ধ। মাঝে মাঝে বাতাসে পাতা নড়ে আর দূরে পাখির ডাক শোনা যায়। টোটো বলল, আমার একটু ভয় করছে। রিমি হাসলো। ভয় পেও না, আমরা তিনজন একসাথে আছি না? অরু গুড়ি সামনে গেল। দেখো, ওইদিকে একটা আঁকাবাঁকা পথ আছে। গুহা এই পথেই। তারা পথ ভরে এগোলো। কিছুক্ষণ পর তারা একটা বড় পাথরের দেয়ালের সামনে এসে পৌঁছালো। সেখানে ছোট একটা গোল খাদ ছিল, ঠিক রিমির হাতে থাকা আলোর পাথরের মতো আকারে। রিমি বলল, এইখানেই হবে। সে আলোর পাথরটা খাঁজে রাখলো। হঠাৎ দরজাটা নরম আলো ছড়িয়ে আস্তে আস্তে খুলে গেল। তাদের তিনজনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে ঢুকতেই তারা দেখল চারপাশে ছোট ছোট জলজলে পাথর, যেন তারার মতো আলোকিত। মাঝখানে বড় একটি পাথর টেবিল আর তার উপর রাখা এক বিশেষ আলোর পাথর। রিমি বিস্ময়ে বলল, বাহ, এটা কত সুন্দর। টোটো বলল, দাদুর গল্প সত্যি ছিল। ঠিক তখনই অরু বলল, দেখো, এই পাথরগুলো খুব গরম নয়, কিন্তু আলো ছড়ায়। এটা বনের জন্য নিরাপদ আলো। তারা আলোর পাথর স্পর্শ করল। গুহার আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। তারা সিদ্ধান্ত নিল এই পাথরগুলোকে বাইরে এনে বনের অন্ধকার জায়গাগুলোতে রাখবে, যেন রাতে ছোট প্রাণীরা ভয় না পায়। তারা তিনজনে মিলেই আলোর পাথর কিছু সংগ্রহ করলো। ধীরে ধীরে গুহার দরজা আবার বন্ধ হয়ে গেল। রিমি বলল, আজ সত্যি অসাধারণ একটা অ্যাডভেঞ্চার হলো। টোটো বলল, হ্যাঁ, কিন্তু তোমাকে ছাড়া আমি কখনো এত দূর আসতে পারতাম না। অরু হাসলো। মনে রেখো, বন্ধুত্ব থাকলে ভয়ও ছোট হয়ে যায়। সেই দিন থেকে রিমি, টোটো আর অরু বনের ছোট প্রাণীদের জন্য আলো ছড়িয়ে বনের রাতকে নিরাপদ আর সুন্দর করে তুলল।